শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমি এখন খুব একটা ভালো নেই, কদিন ধরেই আমি ভিডিও দিতে পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ, আমি শুধু শর্টস ভিডিও দিই, ব্লগ ভিডিও আমি একদমই করছি না। শরীরটা ভালো চলছে না, ঠান্ডা লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। গলায় তো প্রচুর ব্যথা, গলায় এমনিতেও আমার প্রবলেম আছে, তারপরে ঠান্ডা লাগলে আরও বেশি প্রবলেম হয়। তো ইচ্ছেই করে না যে ক্যামেরা হাতে নিয়ে আর কি, ফোন হাতে নিয়ে আর কি ক্যামেরা করি, ভিডিও করি বা কিছু এইসব, মানে একদম মন চায় না। তাও চ্যানেলগুলো তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ছোটো ছোটো ভিডিও দিয়েছি, যতটা পেরেছি সবাইকে আর কি আপডেট মানে টুকটাক দেওয়ার চেষ্টা করেছি। তো আজ থেকে আর কি শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, তো ভিডিওটা তোমরা যখন দেখবে সেটা রবিবার দিন যাবে ভিডিওটা। তো আজকে শনিবার, সকাল থেকে শুরু, সকাল বলতে এখন বাজে 11টা। সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টার সময়, কারণ ওর বাবাও আজকে বাড়িতে মানে বাড়িতে, আর সোমও আজকে বাড়িতে, ওর আছে 4th স্যাটারডে, তো ওর আজকে ছুটি। তো সেই জন্য সোমও চলে গেছে সকালবেলা ওর দিদা বাড়িতে, ও থাকতে চায়নি। ওর ছুটি থাকলে একদম দিদা মানে ঘরে থাকতে চায় না, বাবার কাছে খুব বায়না করছিল। মানে সকালবেলা উঠে দেখি কিচ্ছু খায়নি ছেলেটা, না খেয়ে চলে গেছে দিদার বাড়িতে। হ্যাঁ, দিদার বাড়িতে গেলে খেয়ে নেবে, কিন্তু ঘর থেকে কিছু খায়নি। তা বাবাকে আমি বললাম, তুমি কেন পাঠালে, তুমি রান্না করেছি, সিদ্ধ ভাত বসিয়েছি, তুমি এটা ওকে খাইয়ে তারপর তুমি যেতে পারতে। বলছে না, ও যেতে যাচ্ছে, থাক, ও দিদা বাড়ি গিয়ে খেয়ে নেবে। আর ছেলেটা আমার না একদম বাড়ি থাকতে চায় না, কেন যায় না, ও দিদাবাড়ি যেতে চায় সারাক্ষণ। দিদাবাড়ি থাকলেই মনে হয় ভালো লাগে। তো যাই হোক, ও তো চলে গেছে। আর সোমার পাপা আর কি আজকে ছুটি করার কারণ হচ্ছে কি, ওর পাপা আর কি একটা কাজ দেখতে যাবে শাদিপুরে, সেই জন্য আর কি ছুটি, মানে 10টা 11টার সময় যেতে হবে। কাজে যদি যায় তাহলে আর কি করে যাবে বলো, কাজের ফাঁকে তো আর এরকম যাওয়া সম্ভব না। তো সেই জন্য আর কি ছুটি করেছে পাপা। তো বাবা আর কি সকালবেলা বললাম খেয়ে যাও, খেলো না সকালবেলা, মোটে খেতে চায় না, মানে খাইয়ে দিলে তবে খাবে। তো নিজেরই শরীর ভালো না, বলো কী করে খাইয়ে টাইয়ে দিই। তো সকালে ও চা খেয়েছে, তাও দোকানে গিয়ে খেয়েছে, ঘরে করিনি। চা বিস্কিট খেয়ে নিয়েছে দোকান থেকে। তো খেয়ে এখন বেরিয়ে গেছে অনেক সময়, মানে 10:30টার দিকে বেরিয়ে গেছে বাবা। আর আমি এখন একটু ছাদে আছি, আবার ঘরে আমার ভাই রয়েছে, ও আর কি ফোন দেখছে, তো তো ওখানে সাউন্ড হচ্ছে, সেই জন্য আমি আর কি ছাদে এসে একটু বসে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। তোমাদের মানে ভালোবাসা পেলেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে দিতে পারবো। তো যাই হোক, এখন আলু সিদ্ধ ভাত করেছি, ওটাই আমি খাবো। এই কদিন ধরে একদম নর্মাল খাবো, মানে একদম শরীরটা ভালো যাচ্ছে না, খেতে ইচ্ছা করছে না। কিন্তু সময় বাবা সকাল থেকে আমাকে বলে যাচ্ছে তুমি কিছু খাও, কিন্তু খাবো যে আমার সেটাই ভালো লাগছে না। তো যাই হোক, সিদ্ধ ভাত করেছি, এটা খাবো, তারপরে আর কি রান্নাবান্নায় যাবো। পালং শাক রান্না করবো, পালং শাক এনেছি, অনেকদিন পালং শাক খেতে ইচ্ছা করছিলো, তো পালং শাকটা বানাবো। আর দেখা যাক আর কী করি, একবারে রাতে মানে সবজি সব বানিয়ে রাখবো, শুধু ভাতটা রাতেবেলা গরম গরম ভাত আর কি খাবো, মানে করে নেবো, সরি। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। অনেকদিন পর আর কি ভিডিও করছি। তো ছাদে এসে বসে আছি, কী করবো, ভালো লাগে না কিছু। তো চাদরটা আগের দিন দেওয়া ছিল, আর তোলা হয়নি। আর যেহেতু ছাদে আর কি ওপরে দেখতে পাচ্ছ যে ওপরে হচ্ছে গিয়ে টিন দেওয়া, তো সেই জন্য রাতে থাকলে অসুবিধা হয় না। তো চাদরটা রয়ে গেছে। তো পেটের অবস্থাটা ভালো নেই, গ্যাস হচ্ছে, তো সেই জন্য আর কি ওষুধ খাবো। গ্যাসের ওষুধ সবসময় খাই না, ডক্টর দিয়েছিল অনেক পাওয়ারি ওষুধ, তো সেটা ছেড়ে দিয়েছি। অনেক দিন হয়ে গেছে ছেড়ে দিয়েছি, অনেক দিন কি 2-3 বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছি। তো মাঝে মাঝে খুব গ্যাস হলে তখন এই একটা মিক্স খাই। তো চলো এখন একটা ওষুধটা খেয়ে নিই। ঘেমে গেছো তো, আর তুই কী করছিস? কুকুরে খাবে? তুই টাকলি হলি কবে রে? তোমার কাজ হয়েছে? দেখো দেখো, কুরকুরে খাবে বলে নাচ দেখো। তুমি না, বলো তুমি, বলো তুমি। তোমার জন্য চিপস কি খাইস? আমি চিকেন, মটন।
বিরিয়ানি, ফ্রাইড রাইস, নুডলস। মানে বাইরের খাবার খেয়ে তুমি মোটা হয়ে যাবা। ও ঘরের খাবার খেয়ে পাতলা এসব তুই কবে টাকলু হয়েছিস? এক্ষুনি শুভকে নিয়ে আসলো না কেন? রান্না করো। দেখেছো বন্ধুরা, এই হচ্ছে সংসার। সংসার জ্বালা বড় জ্বালা, তাই না? কোনো কাজ করে ছুটি বাড়িতে আছে, তাও কি নিয়ে এসছো? ওকে দেখা যাচ্ছে না, ওকে দেখা যাচ্ছে না। জামা কাপড় সব এইভাবেই দড়িতে রাখা রয়েছে, ভাঁজ করি এক গাদা, মানে একদম বোঝাই করা রয়েছে। কিসের হেল্প? ঠান্ডা বান্নায় ঘুরতে যাওয়ার কথা বললেই বলে পয়সা নেই। কার কার বর্ণা এরকম বলে বলো তো একটু কমেন্ট করে। সবার পরই বলে পয়সা নেই, সবার পর বলে না, তুমিই বলো। সবার পর মিথ্যা কথা বলে, আমি সত্যি কথা বলি। সত্যিবাদী যুধিষ্ঠির। আর ভালো লাগে এই সংসার। আমাকে আবার আগের মধ্যে বিয়ে করে দাও না, বউ হয়ে গেছি না, এখন সংসার করতে হয়। এমন কিছু পার্থক্য হয়নি, আগে খালি রান্নাটা করতে হতো না, এখন সেটা করতে হয় মাঝে মধ্যে। মাঝে মধ্যে। আর ঘরে কাজগুলো কে করে? কে? ঘরে কোনো কাজই নেই, ঘরে কোনো কাজ নেই, কোনো কাজ নেই। তো যাই হোক, এখন রান্না বসিয়ে দিচ্ছি। ওদিকে কি যেন পালং শাক, পালং শাক বসিয়েছি। আর দেখা যাক কি করি। এবার নিয়ে এসছি চাকু, আর নিয়ে এসছি ডাক। এই টাকটাকে ফুটো করা হবে এবার। কি বলে আনন্দ নিয়ে আমার বর ডাব কাটছে, বুঝতে পারিনি যে ক্যামেরা চালু হয়ে যাবে। তো আমার বর বসে আমার জন্য ডাব নিয়ে এসছে, নিজের হাতে এখন আমাকে খাইয়ে দেবে। এই ভাগ্য আমার, এমন ভাগ্য কার কার আছে বলো? ওই দেখো টাকলু, টাকলু ভাই। আবার ওকে টাকলু বলা যাবে না, ওকে কি বলতে হবে জানো? মেরা। ওই দাদা মেরেছে। বড় মশাই কষ্ট করে ডাবটা কেটে দিল। আর ডাব নাকি বলছে মুখ দিয়ে খেলে নাকি, দেখি ভাই সরো, ডাবটা নাকি মুখ দিয়ে খেলে নাকি পেট ভরে, গ্লাসে খেলে নাকি পেট ভরে না, তাই গ্লাসটা এনেও আরে টাকলুটা সরা। ভাই এখানে আসে, এখানে বসে খাও। ওর দাদা ওকে কুরকুরে দিয়েছে, ও বসে বসে কুরকুরে খাচ্ছে। আর দেখো কত বড় ডাব, আন্দামানে কিন্তু ডাব নারকেল এগুলোর জন্য খুব ভালো। ভাইকে বললাম ডাব খা, ও খাবে না, ও বলছে খাবো না আমি, ঠান্ডাও লেগেছে দেখতে পাচ্ছ, ডাব দিলাম না। ও ওদের ডাব খায়, আমাদের ডাব খায় না। তো ওই ডাবটা না শ্বাস হয়েছে, একটু করে শ্বাস খাবো। আর আমার বড় হয়ে গেছে, দেখো এই দাঁতটা দেখিও না, লোকে ভয় পাবে ওরকম ভাবে দাঁত দেখালে। আর এখন আমাদের ঘরে কেউ নেই, কেউ নেই বলতে আমরা তিনজন, তাই তো? শোনো নেই, ও দিদা বাড়িতে রয়েছে, ওর বাবাটা আনলো না। তো যাই হোক একটু পরে আনতে হবে, ওর হচ্ছে পড়া আছে। বিশাল মিষ্টি ডাবটা, খাও। আমি এত বড় ডাব খেলে আমার আজকে ভাত খাওয়া হবে না। চলো বন্ধুরা, আমরা মজা করতে করতে ডাবটা খাই, তোমরা সঙ্গে থাকো। আবার একটু তুমি ভাই কি খাচ্ছ বলে দাও একটু। কুকুরে খাচ্ছ? কি এনে দিয়েছে? দাদা এনে দিয়েছে, টেস্টি। আমার ভাই এখন কুকুরে খাচ্ছে। তোমরা কি কি কুকুরে খেতে ভালোবাসো কমেন্ট করো, বলে দাও। তো পালং শাকটা আমি রান্না করে নিলাম, আর কিচ্ছু করিনি, খুব শরীরটা খারাপ লাগছিল। তো এটা দিয়ে আলু সিদ্ধ আর এই পালং শাক দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। রাতে আবার বানাবো গরম গরম ভাত আর কিছু তরকারি বানিয়ে নেব।
তো আজকে এই পর্যন্তই মানে রাখছি ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থেকো। বাই বাই।